তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ। ওগো দেবী, আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরাদ্ধ করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে নেব প্রভু। তবু তুমি আমার সঙ্গে তবু যাবে। আমি আপনার সঙ্গে যেতে চাই কৈলাস ভবনে। ওগো পার্বতী, বলেন প্রভু। আমার প্রথম কাজ শর্ত হচ্ছে আকাশের তারা পাতালের বালুগুলো যেতে পারবে না। ঠিক আছে প্রভু, শর্ত মাথা পেতে নিলাম। তবু তুমি যাবে, তাই না? তবু আমি যাব। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার পুষ্পারাতে শোয়ার হয়ে তুমি তপস্যের ত্রিপ আঁখি বন্ধন করতে হবে। আমি আঁখি বন্ধ করে রাখবো প্রভু। তবু তুমি ভক্ত আমি সকল। তবু আপনার সঙ্গে যেতে চাই। ওগো দেবী, সত্যি তুমি ভক্তগণকে অনেক ভালোবাসো, তাই না? আমি ভক্তকে অনেক ভালোবাসি। ভক্ত সঙ্গই তোমার মঙ্গলে কাম্য। হ্যাঁ প্রভু। আচ্ছা, তাহলে তুমি আমার পুষ্পরাতে শোয়ার হও, আমি স্বর্গধাম থেকে সেই ভক্ত হয়ে স্বর্গধাম। ঠিক আছে প্রভু। ইয়াহি আয়াহি গায়ো পাইরে সিহিমকা কইলা হাসে এ সোহলিয়া। বলেন প্রভু। এই তো সেই কৈলাস বাবা। রিভাবটা বন্ধ করেন ভাই। প্রভু। এই তো সেই কৈলাস ভবন। তুমি কি কাজ করবে? ঠিক আছে। ওই তো ধীরেই দেখো ভক্ত সঙ্গে লাভ করতে। হ্যাঁ। আজ দেবী পাশিত আর শক্তি তাদের জন্য হাহা করে ভক্ত তুমি তাকিয়ে আছে। তুমি চলে যাও ভক্ত সঙ্গে লাভ করতে। আমি কোথায় যাবো জানো? কোথায় যাবে? আমার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে আমার সেই পরম ভক্ত মহামণির কথা। তাই তো মহামণির দীর্ঘ কুটির গিয়ে আমি একটু জল সেবা নিয়ে আবার চলে যাবো এই ভক্তধাম। আমার প্রভু গেল মহামণির কাছে, এদিকে যে আমার বড় জল পিপাসা লেগেছে, দেখি কোথাও কোথায় আমি একটু জল পাই কিনা। আর আমার প্রভু কি করে, সেই জন্য আমি এই পাতালপুরে এসেছি। আমার চোখে না দেখা পর্যন্ত এই প্রাণে কিছুতেই শান্তি হবে না। তুমি আমার প্রভুকে আমার ডাকে সাড়া দিতে বলো প্রভু। প্রভু, আপনি কোথায় প্রভু? আপনি আমার ডাকে সাড়া দিচ্ছেন না কেন প্রভু? আপনার ভক্ত মহামণি যে আপনাকে ডাকছে প্রভু। না, আমার প্রভু, আমার প্রভু। ওই তো ভক্ত ভগবানকে আরাধনা করেছে। ভক্তের ডাকে যে ভগবান অস্থির হয়েছে। আমি যাবো ভক্ত মহামণির দীর্ঘ কুটিরে, আমি পূর্ণ করবো তাই মনোবাঞ্ছা। প্রভু, আপনি কেন সাড়া দিচ্ছে না প্রভু? না, আমার প্রভু কিছুতেই সাড়া দিচ্ছে না কেন? ওগো মহামণি, ভক্তির ডাকে যে ভগবানের সারা না দিয়ে থাকতে পারে? আই গো, কোথায় রইলে প্রাণে এরো গো প্রভু, প্রভু ডাকে প্রভু, আপনি কেন সাড়া দিচ্ছেন না প্রভু? এই তো আমি আসছি মহামণি, আমি আসছি। প্রভু, সারা দিচ্ছে না প্রভু।
প্রভু কেন সারা দিচ্ছে না প্রভু? এই তো প্রভু আমি আসছি মহামণি, আমি আসছি। হাই গো ভক্ত ডাকে আসি দিও গো আহা প্রভু তুলো ওহো ইয়া ওগো প্রভু আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু? এই তো প্রভু তুমি কোথায় এসে গেছো? তুমি আরাধনা করো, তুমি মনের মতো ভক্তকে রাজ ভগবানকে স্মরণ করো। হাই গো ওগো প্রভু আমি যে আপনার ভক্ত মহামণি ডাকছি প্রভু। হ্যাঁ, আমি আসছি মা, আমি আসছি। হাই গো ভক্ত ডাকে আসি দিও গো আহা প্রভু বাজানে বসিয়া ওগো প্রভু আমার প্রভু হ্যাঁ, কিছুতেই সারা দিচ্ছে না কেন? হ্যাঁ, আমি আসছি মহামণি। হাই গো ভুল ত্রুটি ক্ষমা আয় গো ওরে প্রভু ডাকে দে গো সারা ওগো প্রভু আসি আসতে সারা দেন প্রভু। প্রভু আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু? আপনার ভক্ত মহামণিজি আপনাকে ডাকছে প্রভু। হ্যাঁ, আমি আসছি। ওই তোমার ভক্ত আমাকে আরাধনা করেছে, ভক্তের ডাকে যে ভগবান অস্থির হয়ে থরথর থরথর করে কেঁপে ওঠে, কণ্ঠে বাদ হয়েছে, তাই তো বাদ হয়েছে। আমি যাবো আমার ভক্তের কাছে, আমি যাবো তার মনোবাঞ্ছা পূর্ণ করতে, আমি অধীর একটু অগ্রসর হবো, দেখবো আমার মহামণি কোথায় কেমন আছে। প্রভু মহামণি, আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু? ওগো মহামণি, প্রভু ওগো মহামণি। প্রভু মা, আপনি এসেছেন প্রভু। ওগো মা, আপনার ভক্ত মহামণিজি আপনাকে ডাকছে প্রভু। বলি, মারি, প্রভু আমি তো ছিলাম ওই স্বর্গধামী, হঠাৎ করে তোর আরাধনা শুনছি কেন? বল, কেন তুই ভগবানকে আরাধনা করেছিস? প্রভু মাগো, আপনাকে যে অনেকদিন হয় দেখি না প্রভু, আমার মনটা যেন কেমন করছে প্রভু, এই জন্যই আপনাকে স্মরণ করেছি প্রভু। কিন্তু আপনি এসেছেন তার আগে আমি একটু প্রণাম করে নেই প্রভু। একটু বসিস না, তোর মনোবাঞ্ছা পূর্ণ কর। প্রভু, মাগো, আমি তোর কাছে কেন সারা দিয়েছি তুই জানিস? কেন সারা দিয়েছেন প্রভু? মাগো, বলুন। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, হ্যাঁ প্রভু। ভক্তই আমার শিক্ষবাদ, সকল তরি। আচ্ছা প্রভু। আমি তো ভক্ত নেই, সবই ছবি খেলা করি, যুগে যুগে অবতার করেছি। আচ্ছা প্রভু। সত্যের হরি তুমি, তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামবাস। একটু বলছেন প্রভু আমি কেন এসেছি তুই জানিস? কেন এসেছেন প্রভু? আমি এসেছিলাম আমার পরম সমাজ অর্ধনবী মারফতকে নিয়ে। আমি হ্যাঁ, প্রভু। এসেছিলাম ভক্ত সকল আমি করছি আচ্ছা প্রভু সেই কৈলাস ভবন থেকে ভক্তি পান। একটু বলছেন প্রভু। হঠাৎ করে মাছ পদে এসে মনে পড়ে যায় তার কথা, তাই তো আমি জল পিপাসা নিবারণ করতে আমি এসেছি পূর্ণ কুঠিরে। তুই কেমন কি জল সেবা প্রভু আপনাকে যে জল সেবা না দিলে আমি যে বড় পাপী হয়ে যাব প্রভু। নারী মা না, তুই যে পাপি হবি কারণ তুই জানিস বলুন প্রভু। তুই যে ভগবানের ভক্ত, সত্যি তবে বলছেন তুমি তোর ভক্ত মানি নামের আত্মনাথ আছে মা। ঠিক আছে প্রভু, আমি আর বিলম্ব করবো না। হ্যাঁ, তুই আপনার জল সেবার ব্যবস্থা আমি এক্ষুনি করছি প্রভু। আমার শয্যা বেঁধে দে, আমি এখানেই নিদিকটায় গিয়ে জল পিপাসা নিবারণ করে আবার চলে যাবো স্বর্গধাম। ঠিক আছে প্রভু, আমি তাই দিচ্ছি প্রভু।
ওগো দেবী, আপনার চরিত্র এত নিচ আমি আগে কখনো জানিনি। ওগো দেবী, তুমি কার নামের মধ্যে পরীক্ষা দিয়েছ? কেন আমি কি কাজ করেছি? আর যদি আমার ফল বিবেচনা না লাগতো, এই কুঠিরে যদি না আসতাম, তাহলে কৃষ্ণ মিলন কিছু দেখা যেত না। কেন কি হয়েছে? তাহলে রাধা বলুন, ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? কেন? কে নারী? আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে যে নারী। ওগো দেবী, তুমি না স্বর্গীয় দেবী, তুমি না ত্রিভুজের অন্ধভাগী, তাতে কি হয়েছে? তিনটি চোখ দিয়ে তুমি সারা জাহানকে দেখতে পারো, তাই? কিন্তু নারীকে দেখতে পারো না। ওগো দেবী, তোমার কি মনে আছে আজ থেকে 24 বছর আগে আমরা গিয়েছিলাম পহমাদ বনে, সেখানে গিয়েছিলাম পুষ্প হ্রদে ধাইয়ে, আর পহমাদ বনে মাঝে মা মা বলে চিৎকার করেছিল। তুমি বলেছিল গো দাদা দেবী মহাদেব, তুমি এখানে পুষ্প হ্রদ নামাও, আমি দেখবো বনে মাঝে কে চিৎকার করছে। প্রভু, যাকে তুমি গর্বে ধারণ করনি, তবে যাকে তুমি কুলে পিঠে করে মানুষ করে, দেবী যাকে তুমি একটি লাভ করেছো, প্রভু, সেই তো তোমার পালিত কন্যা মহামন। মহামণি, আমার পালিত কন্যা, হ্যাঁ, মাগো, মা মহামণি, আমি আমি না জেনে ভুল করেছি, তুই আমায় ক্ষমা করে দে মা। একটু বসতে মা। মাগো, এভাবে বললে ভক্তের মনে যে অনেক কষ্ট পায় মা। মাগো, আমি বলছি আপনি আমাকে ক্ষমা করুন। আমি তোকে ক্ষমা করে দিয়েছি, এবার তুই আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে মা, আমি ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ মা, একে এখন আমার প্রভুর কাছে নিয়ে যাই। প্রভু, প্রভু, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, আর এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি না করবো সেই দিন যেদিন তোমার পা বিদেহকে গঙ্গার জলে স্নান করে পাপিষ্ঠ দেহকে তুলসী মাদার সুখবাদ ধুদন করতে পারবে, সেদিন তুমি স্বর্গীয় দেবী বলে দেবে। না প্রভু না, আপনি আপনার ভুল বুঝবেন না প্রভু। আপনি ক্ষমা না করলে আমার ভক্তরা যে আমাকে কিছুতেই মেনে নেবে না। ওগো দেবী, প্রভু, রাধা কৃষ্ণের মিলন তুমি বুঝেছো? রাধা কৃষ্ণের আবির্ভাব তুমি জানো? প্রভু, রাধা কৃষ্ণ যেখানে দিকে লীলা জগৎ করেছিল তুমি আর আমি, সেখানে করেছিলাম যুগে যুগে অবতার, সত্য সরিতা দূর হতে, তাই সত্যবাদ ধুই, আর কলিতে নাম দিয়েছিল অপাদ হইতে, আর কলির মাঝে কলিতে নাম দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো মহাবত্ত মাসে দেবাদেবী মহাদেবের শ্রীকৃষ্ণের যুগে যুগেই অবতার হয়েছে। তাহলে কি আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ, ক্ষমাই যে মহতের লক্ষণ। আমার মা যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি যদি তোমাকে এই মুহূর্তে অভিশাপ্ত দিয়ে রাখি, তাহলে ভক্ত ধন থেকেও তোমাকে আর সত্যবাদ করতে প্রভু, তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু কেন জানো? কেন আমার মা তোমাকে ক্ষমা করে দিয়েছে। দিয়েছে? মাগো, প্রভু, এবার তুমি আমাকে বিদায় করে দাও। একটু বলছেন প্রভু। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার যেতে হবে, আবার স্বর্গধামে। কেন জানিস? কেন প্রভু? আমি যে তোদের মনোবাঞ্ছা পূর্ণ করতে যাজাত করে যুগে জাতি লাভ করেছি, একটু তাই তো বলছেন প্রভু। ভক্তবাদ হয়েছে হর হর মহাদেব। মাগো, আপনাকে যখন যেতে হবে, কিন্তু যাওয়ার আগে একটি করে প্রণাম করতে চাই প্রভু। তোর মনোবাঞ্ছা পূর্ণ হয়। ঠিক আছে প্রভু। বিজয় প্রভু, মারি বিজয় মা, মা, বিজয় প্রভু। তোকে আমি যাবার পথে একটি বর দান করে দিয়ে যাচ্ছি। বলুন প্রভু। তোর এই গুরুদেব মহাপ্রভুকে
তারে জঙ্গলে খালে দিলে নদী নালে কোথায় অবস্থায় যখন ডাকবি তখন তোর সম্মুখে পাবিনি মা, যখন তুই ডাকবি তখনই তুই তোর সম্মুখে পাবি। ঠিক আছে প্রভু, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো প্রভু। পারি? বিদায় মা, বিদায় প্রভু, হ্যাঁ, মা। বিদায়। অবো দেবী, ভক্তের মন মানসা দেখেছ? এত নামের তিরস্কার মনেও তার গুরুদেবের কি আছে না? সে গুরু নামেই কি পড়ে আছে? যে নাকি গুরুর নাম স্মরণ করতে পারবি সেই ভক্ত গুরুর নজরে থাকে। কেন জানি গুরুই সত্যতা, গুরু তো গুরু নাই, ভক্তই হয়েছে গুরু। দেবী, আর বিলম্ব না, চলো স্বর্গ ধামে চলে যাই। এবার আমার বুঝ করাতে হয়, আমি তো স্বর্গ ধামেই চলে যাবো। ইহকি আহায়াহি বলো, স্বর্গ আইয়াছি বন্ধে আরে সাহা। ওইখানে আজ অনেক দিন হয় আজ আমি উপবাস, আমাকে একটু জল সেবা দেবে? ঠিক আছে প্রভু, অবসাদ হয় আমার যে জল নিশ্চয় কলিজাটা ফুটি যাচ্ছে। ঠিক আছে। ওকে দেবী, এবার চলো ওই তো সর্বকে থেকে যায় গঙ্গার জলে স্নান করে অমৃত শত হয়ে স্বর্গের হামিদকে যাত্রা নেব। চলো দেবী, চলো এই মুহূর্তে চলো।